তো আজকে আমরা আছি কলকাতা ফ্ল্যাট দেখতে। তো আমি আর মা যাচ্ছিলাম, মা বসে রয়েছে দরকারি যাচ্ছি, কিছু দরকারি পরে বসে শিফটে যাচ্ছি। তো সেই জন্যে আমরা কি মানে আমি ড্রিঙ্ক করবো, তো ওই জন্য শিফটে এসেছি আর বাপরের সামনে। তো যাই হোক, তো লেটস গো গাইস, আর দেখা যাক। আমি তোমার কোনো গল্প শুনছি না, ব্যাস আমার যাওয়া হলো না, আমার কিছু বুকিং টাকা রেডি করে বলেছি, ব্যাংকে লোন বার করে রেখে দিয়েছি, শুধু একটুর জন্য হলো না। আর লোকটা বলে 5 তলা আছে। কি নোভোটেল ফ্ল্যাটগুলো খুব একটা খারাপ নয়, ভালো। আমাদের বাড়ি থেকে ভালো, আমাদের বাড়ি থেকে ভালো ফ্ল্যাট। এবার কি হয় বলো তো, আমি আর একটা প্রমোটারকে ফোন করবো, দেখো কি নিয়ে আসবো, তুমি বুক করে চলে যাবো, এই করবো। তোমাকে নিয়ে এলে হবে না। কত লাগলো। আর ওই যে শহরপল্লী যেটা বলেছে না, ওইখানে আসবো। বুড়ো আমাকে না বললেই হলো। সৃজন পাল এখানে করছে, আমি তো জানি। আমি 26 বলছি, 26 বলতে সৃজন 28 বলতে নামবো। ওগুলো দাম হবে, ভালো রাস্তার উপরে ফ্ল্যাট, দাম খুব কম। আমাদের বর্ধমান হলে 40, তাহলে বর্ধমানে কি আছে 75 লাখের ফ্ল্যাট। ওইগুলো ড্রিমল্যান্ডের সামনে 75 লাখে বিক্রি হচ্ছে, দাম কম, কিচ্ছু নেই। ছোট ফ্ল্যাটগুলো স্যার বলো ড্রিমল্যান্ডের সামনে দাম জাস্ট বিশ্ববাংলা গেট, পড়াশোনা চাকরির জন্য। তারপর বিশ্ববাংলা গেট আছে, কোথায় নেবে কোথায় থাকবে পরের ব্যাপার। আমাদের ফ্ল্যাটই পছন্দ হলো না, একটা ফ্ল্যাট পছন্দ হয়েছিল তোর বাবা যখন বলবো, আমি ওখানে বলবো তুমি আমাকে 4 তলায় ব্যবস্থা করে দাও, 28 লাখ রুপিয়ে বলবো। হ্যাঁ ডিসিএস না ডিসিএস বাপরে। মর্গেজ লোন 11%, আমরা না জিজ্ঞেস করেছি 9%। ও হ্যাঁ, তাও বলো 9%। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার বললো তুমি বেশি যাবে। এটা ডিরেক্ট 1 আর ডিরেক্ট 2
টাটা কলসা সার্ভিস। একটু বড় চাকরি করছে পরে সব পয়সা এখানে তো ভালোই। এই কি লোক চাকরি করে আজকে রবিবার আগে থাকার রাস্তা না হলে কিচ্ছু হবে না, আগে থাকার রাস্তা। ফ্ল্যাট দেখো তোমাকে দেখাতে হবে না, আমার যেটা হয়নি আমার বুকিং আমাকে গরম করে দাও। আরে একদিনে তো ফ্ল্যাট পড়ে না কোনো তো আমি তো মোটামুটি দেখে আসতাম, তারপর দাম দর তো করতাম। এক মাস তো দেখবো অসুবিধা হবে না তো? কিছু অসুবিধা হবে না, অনেকই তো ইয়েও তো টপ ফ্লোরে নিয়েছে টিলকা ছেলে। হ্যাঁ কিন্তু তোমাদের অসুবিধা হলে আমার কোনো অসুবিধা নেই, যেখানে নেবে চুলার মাথায় নিলে কোনো অসুবিধা নেই আমার। টপ ফ্লোরটা থাকা নিয়ে কথা। 29 করছিল, আমি 28 হয়ে যাবে। 28 করে দেবে ও। আমরা টপ ফ্লোর 28 ও মানে 50,000 টাকা দিচ্ছে, তাহলে আমাকে 87 করে দাও। আর ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে হামেশা। চার্জ কার্ড হচ্ছে না বুঝে নেবো টপ ফ্লোরটা। দেখো বাবা কি কাকু তো বিক্রি হয়ে যাবে, ওটাও বিক্রি হয়ে যাবে, টপ ফ্লোরটাই বাকি আছে একটা। আমি তো রেকর্ড করেই যাচ্ছি। কিছু খেতে এলাম, সারাদিন কিছু খাবার পেটে জমে যায়। এটা এখন বাবা নিয়ে গিয়ে খাওয়া হয়। গাইজ মা খাচ্ছে এখানে পাওভাজিতে, ফেভারিট রে। আমরা খাচ্ছি মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, পাওভাজিতে। আর বাবা এখানে দই বড়া খাচ্ছিল। কোন জায়গাটা আমি একদম চিনার পার তো হলদিরামে। যাই হোক এই খাচ্ছি গাইজ। সেই ঢুকলাম, দেখতে পাচ্ছ খুব বাজে অবস্থা। ফ্ল্যাট থেকে এলাম, আমি ফ্ল্যাটের কোনো রেকর্ডিং করতে পারিনি, প্রচণ্ড অন্ধকার ছিল আর আর এনার্জি ছিল না করার। তো এই ঘর ফিরলাম জাস্ট, আর 6:55 বাজে বর্ধমান টাইমে, আর প্রায় 3 ঘন্টার রাস্তা পেরিয়ে এসেছি আর কি। তো মাঝখানে হলদিরামে রুকেছিলাম, একটু কিছু খেলাম দিলাম, কিছু খাই। সকাল থেকে শুধু রুটি আর তরকারি খেয়েছি। সকাল থেকে ব্লগ করতে পারিনি, কিছু বহুত বিছিলাম। আর এমনি কোনো ফ্ল্যাট পছন্দ হয়নি, আর আবার যাবো পরের রবিবার ফ্ল্যাট ঠিক করতে। দেখা যাক পড়াশোনার জন্যে। তো আমি ভালো করে ব্লগটা বানাবো সেদিন, রাতে ফ্ল্যাট দেখাতে পারিনি। সো সরি গাইস, আজকে এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। सब्सक्राइब चैनल, लाइक शेयर कमेंट, और किरकम वीडियो देखते चाहो तो प्लीज़ बोल भी, ठीक है गाइस। बनी रहिए इस चैनल के साथ। बाय।